আমি কিন্তু প্রত্যেক রবিবার বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়িই উঠে গেলাম। কারণ আমার একটা ফ্রেন্ড আর আমি প্ল্যান করেছিলাম ছাতার মাথায় কী যেন মুভিটার নাম, সায়া না মায়া, ও সরি না না সাইয়ারা দেখতে যাব। কারণ সবাই শুনেছিলাম অজ্ঞান হয়ে যাচ্ছিল রীতিমতো, সেলাইন চলছিল। এমন এটা কী বই যে এত দুর্ঘটনা কাপাসদের ঘটে যাচ্ছিল, সালা আমরা দেখতে যাবই। ফাইনালি এটা আমার আউটফিট। আর এই টপটা আমি কেনার পর থেকে একবারও পরিনি, তাই আজকে ফার্স্ট আমি পরলাম। আর এখন যাব বালিগঞ্জ, তাই স্টেশনে চলে এসেছি। অবশেষে ট্রেন চলে এলো আর আমি এখন ট্রেনে উঠবো। দেন 1.25 ঘন্টার মধ্যে আমি বালিগঞ্জ এখন নেমে গিয়েছি। এরপর সবথেকে বড় কথা গাইজ, সাইয়ারা মুভি দেখতে যাওয়ার জন্যই কিন্তু আমার ফ্রেন্ডের সাথে প্রায় এত বছর পর দেখা। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে আনন্দের কথা, ও পুরী ঘুরতে গিয়েছিল, আমার জন্য একটা নেকলেস নিয়ে এসছে, ইয়াররিংস নিয়ে এসছে আর একটা সুন্দর ব্যাগ। মানে এত সুন্দর, দুটো জিনিসই সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছি আমি। সত্যি কথা বলতে এত সুন্দর গিফট পাবো আমি ভাবতে পারিনি। যাক, এর জন্য অনেক থ্যাংক ইউ। আর আমাকে সাথে একটা মিল্কি বারও দিয়েছিল, দুজনে মিলে সেটা খেলাম 50-50। এখন আমাদের যেতে হবে রাসবিহারী, অটোতে উঠবো, চলো যাওয়া যাক। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য কিন্তু আমরা একটু ওয়েট করে গিয়েছিলাম, 4টের শো ছিল আমাদের। দেন এখন এখান থেকে হেঁটেই একটুখানি যাব। তারপরে কিন্তু ফাইনালি আমরা বৃষ্টিতে ভিজে চলে এলাম, তবুও আসতে হবে বইটার মধ্যে কী রহস্য আছে সেটা দেখব বলে। তো চলো এবার এন্ট্রি নেব। ঠিক আছে, সিনেমা হলের সামনেই রয়েছি আমরা, এখনও ঢুকিনি। আর প্রায় 10-20 মিনিটের মতন বাকি ছিল গেট খোলার জন্য। তো এখন আমি হলের সামনে আছি, এন্ট্রি নেওয়া যাক। দেন এই যে স্টার্ট হলো, ঠিক আছে। নায়ক শার্ট ঝাড়তে ঝাড়তে আসছে, মনে হয় শার্টে অনেক ময়লা ছিল, ঠিক আছে। আর সেইটা হিরোইন দেখছিল যে কত ময়লা বেরোতে পারে একটা শার্ট থেকে। বাই দ্য ওয়ে, এটা স্টার্টিংয়ে, দেখি রিভিউটা পরে দিচ্ছি, ওকে। দেন আমরা কিন্তু একটু ইটিং শিটিং করে নিলাম, ঠিক আছে। খেতে খেতে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বাথরুম ঘরটা ভাই ঘুরে আসি। ভাই গিয়ে আয়নার সামনে ভিডিও ফটো না তুললে তো আবার মিররকে অসম্মান করা হবে, তাই দুটো ফটো ভিডিও একটু তুললাম, চুলকানি আর কি। তারপর এসে দেখছি ওই যে চুমাচাটির সিন চলছে, ঠিক আছে। ফালতু রিভিউ দিচ্ছি এখন থেকে। বিরাট কাটা যেন কেঁদেছিলিস ভাই, আমার সামনে এসে মুখটা একটু দেখিয়ে দিয়ে আসি, এটা আমার রিভিউ দেওয়ার টাইম ছিল। বিচ্ছিরি বই, এক কথায় বলবো থাকার, বললাম না মাথা গরম ছিল, তাই চা খেয়ে বাড়ি গেছি ভাই, একদমই বাজে ছিল, ভাগ।